কচুয়া কারো বাবার নয়, কারো একার নয়। ওর গায়ে যেমন রক্ত আছে, আমাদের গায়ে রক্ত আছে। জনগণের কাছে রক্ত চুষে তুমি সংসার চালাবা, কচুয়াতে এটা হতে দেওয়া হবে না। মাস্তানি কচুয়াতে চলবে না, মাতবরি কচুয়াতে চলবে না। সাহস করে ঘুরে দাঁড়াতে হবে। যুবকরা পারবে, কি দুঃসাহস তাদের! সারাদিন একটা লোক দোকানদারি করবে, আরেকজন মাস্তান গিয়ে দোকানে গিয়ে চাঁদা দাবি করবে। কচুয়াতে এটা হতে দেওয়া হবে না। একটা সময় আমরা দেখতাম যারা অপরাধ করে তারা চোরের মতো চলে, কিন্তু বাংলাদেশের অবস্থা হলো যারা অপরাধ করে তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে। যারা গৃহস্থ অপরাধ করে না তারাই তো বুক ফুলে চলার কথা। এদেশের সাধারণ জনগণ কয়জন অপরাধ করে, কয়জন টাকা চুরি করে? মুষ্টিমেয় কিছু লোক দুর্নীতি করে, সন্ত্রাস করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, বুক ফুলিয়ে হাঁটবে। কচুয়াতে এটা হতে দেওয়া হবে না। এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। কচুয়াকে যদি নতুন করে সাজাতে চান, যদি নিরাপদ কচুয়া চান, অপরাধ করেছে একজন, মামলা হয় 500 জনের নামে। কথা বলে না কেন? আপনি যদি মামলা দিতে হয়, যিনি অপরাধ করেছে শুধু তাকে আসামি করেন, বাকি 500 লোককে যে মামলা দিয়ে আসামি করে তাদের ঘুমকে হারাম করে দিলেন, বাড়িতে আসতে পারে না, ঘরে থাকতে পারে না। এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? ভাইরা, দুনিয়ার জীবনটা তো শেষ না রে ভাই, মরা তো লাগবে, কবরে তো যাওয়া লাগবে। সেখানে তো কোনো নেতার ফোন কাজে আসবে না, সেখানে তো কোনো নেতার মাতবাড়ি চলবে না। এই জন্য আমি অনুরোধ করব সব ভাইকে, পরকালকে ভয় করে চলুন। আল্লাহর কাছে প্রত্যেক কাজের জন্য জবাবদিহি করা লাগবে, অনুভূতি নিয়ে চলুন। আপনি মরে গেলে নয়, আপনার অগোচরে আপনি চলে যাওয়ার পরে যদি আপনার এলাকার লোকেরা বলে তার মতো একটা বাজে লোক আর নাই, আপনি সামনে আসলে আপনাকে ভয় করে, এই জীবন রাখার থেকে মরে যাওয়া ভালো। বরং আপনার সামনে আসলে আপনাকে বুকে জড়িয়ে ধরবে, আপনি চলে গেলে আপনার জন্য দোয়া করবে, আমার এলাকার জন্য একটা সন্তান, এই লোকেরা সবচেয়ে ভালো। এটার নাম জীবন, আর বাকিটার নাম হচ্ছে মরণ। গোটা কচুয়াকে পরিবর্তন করার জন্য, গোটা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এমন উপযোগী সময়, এমন মুয়াফেক সময় বিগত 54 বছর আসে নাই। যদি এই সুযোগটা আমরা কাজে লাগাতে না পারি, যদি এবারও ভুল করি, বিগত 54 বছর নয়, আরো বহু 54 বছর এইভাবে ধুকে ধুকে মরা লাগবে। আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো গোটা কচুয়াটাকে নতুন করে সাজাবার জন্য? যেই কচুয়া আমার যুবক সন্তান হাতে মাদক কেউ তুলে দেওয়ার সাহস করবে না, কোন চাঁদাবাজ দোকানে গিয়ে কারো কাছে চাঁদা চাওয়ার সাহস পাবে না। কি দুঃসাহস তাদের! সারাদিন একটা লোক দোকানদারি করবে, আরেকজন মাস্তান গিয়ে